দেখো যে আমাদের কাজ হলো এখন 12 নাম্বার থেকে আমরা সলভ করা শুরু করব। ওকে, হ্যাঁ, এখন 12 নাম্বার ম্যাথ আমরা করার আগে একটা জিনিস তোমাদের সাথে আমার কথা বলতে চাই। সার্কামসেন্টার সেটা কি জিনিস? ইন্টারসেক্টিং পয়েন্ট অফ intersecting point of perpendicular bisector of three sides of a triangle is called circumcenter of the triangle. It's called circumcenter of the triangle. Is a triangle. একটি perpendicular bisector of three sides. এটা A B C. তাহলে আমরা কি করব? পারপেন্ডিকুলার বাইসেক্টর মাঝখানে এবং পারপেন্ডিকুলার হবে এইভাবে, জানো তো আর ড্র করতে হয়। তোমরা কয়েকদিন আগেও করে আসছো 8.5 এ। তাহলে এখন এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা হবে, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর BC। আবার AB পারপেন্ডিকুলার বাইসেক্টর, হ্যাঁ, AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, যে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, বাকিটা তো তাই হবে, এমনি যাবে। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর এই যে এটাও কিন্তু, এটা কিন্তু AB পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো এইটা আছে সার্কামসেন্টার, আর এই যে দেখেন, তাহলে সার্কামসেন্টার কোথায় থাকবে? যে কোনো সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে। তো এখন আমাদের 12 নম্বর ম্যাথে এরকম জিনিস আছে, দেখো 12 নম্বর ম্যাথ যেটা, সেটাতে আমাদের এরকম কিছু ম্যাথ আছে, এই যে দেখো সেখানে এরকম আছে যে এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এই দুটো সাইড ইকুয়াল। তাহলে দুটো সাইড যদি ইকুয়াল হয়, হ্যাঁ আইসোসেলেস ট্রায়াঙ্গেল দুটো সাইড ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার দিয়ে দিলাম, পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস, বাইসেক্ট দা বেস, তার মানে BD আর CD কিন্তু ইকুয়াল হবে। তার মানে এটা কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ BC। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ BC হয়, তাহলে সার্কামসেন্টার মাস্ট বি লাইজ অন AD। এর পারে থাকবে, কারণ এটা তো পারপেন্ডিকুলার বাইসেক্টর। আরো পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে, তার ইন্টারসেক্ট পয়েন্ট হলে পেয়ে যাব। কিন্তু আমি এটা ধরে নিলাম যে অবশ্যই পারে আছে, তাহলে সার্কামসেন্টারটা অবশ্যই পারে থাকবে এবং সেটা একটা সার্কেল ড্র করলে এরকম চলে আসবে নাকি? হ্যাঁ, এটার পরে থাকবে, বাইরে যেতে পারবে না। তো এখন আমাদের মূল কাজ তাই, ঠিক আছে? এখানে সার্কাম রেডিয়াস বলা আছে, তো সার্কাম রেডিয়াস বলা থাকলে আমাদের সার্কামসেন্টার লাগবে। সার্কামসেন্টার কোথায় থাকে? সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে, ঠিক আছে? এবং তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে সার্কামসেন্টার। হ্যাঁ, কিছু বলবেন? কি পারপাস? স্টুডেন্ট দিতাম ওখানে স্টুডেন্ট, হ্যাঁ, কোন ক্লাস? 6 ক্লাস 6। কোন মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। এগুলি ভাষণ নয়, এগুলো রাজুবের কার কাছে এসেছেন? আসলে 4টা থেকে 5টা পর্যন্ত কোন সাবজেক্ট পড়ায়? 4টা থেকে 5টা, ক্লাস 6। ক্লাস 6 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা। কয়টার সময়? আমরা আসলে 5টার সময়। আচ্ছা, ম্যাডামের সাথে কথা বলছিলাম। ম্যাডামের সাথে কথা হয়েছে? হ্যাঁ, স্যারের নামটা বলে। আচ্ছা, আপনি নাম নিয়ে আসেন, হ্যাঁ, নাম জিজ্ঞেস করতে আসেন, নাম জিজ্ঞেস করে। আমার এরকম একজন স্টুডেন্ট, একজন পরিচিত এরকমভাবে আসছে একদিন, আসার পরে তারপর আমাকে বলছে যে আমি একটু অসময়ে যাবো। তারপর অসময়ে যা অ্যাপারেটসগুলো সব খুলে নিয়ে একটা এরকম প্লাস্টিক লাগাই দিতে চলেছে, বুঝছো? হ্যাঁ, কথা ক্লিয়ার? হ্যাঁ, আমাকে এরকম আসে বলছে, বলার পরে একটু বলছে আমি একটু অসময়ে যাবো। যে অসময়ের যে ইটা ছিল সবগুলো তো স্টিলের ছিল, মানে যে দামেরগুলো সব খুলছে, খুলে ওই পানির যে পাইপগুলো জ্বালায় ওই প্লাস্টিকের একটা এতটুকু 3-5 টাকা দিয়ে যেটা নিতে পারে ওটা দিয়ে চলে গেছে সব নিতে গেছে। হ্যাঁ, না এটা আমি খুব ভয় পাই। এখন দেখো যে তাহলে আমাদের কি আছে এখানে, সরি হ্যাঁ একটু লেট হলো, কথা বলার জন্য এসেছিল এই জন্যে। হ্যাঁ, আচ্ছা, এটা কি একটা সার্কেল আগে ড্র করলাম, আর এটা আমাদের আইসোসেলেস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, মাহির আছে, হ্যাঁ মাহির আছে। এ বি সি
এখন দেখো এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল, এই ট্রায়াঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর তাহলে ভার্টেক্স থেকে যদি আমি এখানে পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে বাইসেক্ট দা বেস, বাইসেক্ট দা বেস, বেসটা ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে যাবে। তাহলে অবশ্যই এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি হবে, অবশ্যই এটি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি। এখন দেখো যে এগুলো আমার 90 ডিগ্রি। এখন চলো যে তাহলে আমরা এই কথাগুলো এখন লিখবো সুন্দরভাবে। কিভাবে লেখা যায় দেখো এখন। ওকে, হ্যাঁ, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ, এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি, পার্টিকুলার এনসেশন in triangle ABC, KK equal AB equals to AC and AD perpendicular to BC. Okay, AD perpendicular to BC. We have to prove that. এখন আমাদের ওকে সার্কামসেন্টারের কথা বলা আছে এখানে। এখানে বলা আছে কি যে circumradius, if the circumradius of the triangle, if the circumradius of triangle ABC is R, circumradius R, prove that. So we have to prove that. We have to prove that. We have to prove that. Prove that. আমাদের কি প্রুফ করতে হবে? We have to prove that AB square equals to twice R into AD, twice R into AD. এখন কনস্ট্রাকশন, আমরা AD কে এক্সটেন্ড করব। ওকে, হুইচ ইন্টারসেক্ট দ্য সার্কেল at E, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা ফার্স্ট ম্যাথ, হ্যাঁ এটা ফার্স্ট। তবে কিছু আলোচনা হয়ে গেছে আমাদের, হ্যাঁ কিছু হালকা আলোচনা আমরা করে ফেলেছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো এসে আমাদের কাহিনী। এখন আসো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন আসো যে ওকে উই এক্সটেন্ড AD which intersect the circle at, কোথায় ইন্টারসেক্ট করবে? which intersect the circle at E, which intersect the circle at E, E পয়েন্ট ইন্টারসেক্ট করছে। এখন এটা জয়েন করে দাও। এবার উই জয়েন, এত উই জয়েন সে কমা ই। এখন চলো প্রুফে গেলাম, প্রুফ। ওকে, এখন চলো যে আমরা ওই কথা বলবো, সেন্স in triangle AB C, AB equals to AC and AD perpendicular to BC. তাহলে so AD is the perpendicular bisector of it. So AD
is the perpendicular bisector of BC. তাহলে ওকে দেন আচ্ছা দেন দাও সোনা দিয়ে দেন তাহলে সো the circumcenter of triangle ABC lies on AD. circumcenter অবশ্যই কি AD এর উপরে থাকবে তাহলে সো circumcenter center of the triangle ABC lies on AD. অবশ্যই এটির পারে থাকবে, বাইরে যেতে পারবে না, কারণ এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো তাহলে সব তাহলে therefore AE is the diameter. AE is the diameter of the circumcircle. Diameter of the circumcircle. What the diameter? AE is the diameter of the circumcircle of the circumcircle. Circle of triangle ABC. Of triangle ABC. তাহলে সব AE equals to twice r. Twice r, that means diameter. তাহলে এখন দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলে হয়ে যাবে। দেখো দুটো ট্রায়াঙ্গেল নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। সেটা হলো আচ্ছা এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, because standing on the same arc AC, all angle at the circle are equal. অর্থাৎ এ থেকে সার্কেলে পারে বিতে আসলাম, সিতে গেলাম, আবার এ থেকে দেখো ইতে আসছি, ই থেকে আবার সিতে গেছি, তাহলে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এত অল অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আর ইকুয়াল। সেখানে কোনটা আর্ক হিসাবে আর্ক এখন নিলাম এটা আমি বলবো, আর বাকি আছে এটা তো 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ছিল, আর এটা যেহেতু ডায়ামিটার হয়ে গেছে আমাদের, এটা ডায়ামিটার, এটা ডায়ামিটার, তো ডায়ামিটার যেহেতু হয়েছে তাহলে এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল হয়েছে 90, তাহলে এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আর থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল, তাহলে এই ট্রায়াঙ্গেলের এটা আর এই ট্রায়াঙ্গেলের এটা ইকুয়াল হবে, থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল। এখন চলো বাইসেক্টর তো তাই হয়, আমরা তো পারপেন্ডিকুলার ড্র করছি, তো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়, সেটা বলতে পারতাম আমরা। তাহলে এখন আসো ইন ট্রায়াঙ্গেল ADB and triangle ACE, এই দুটো ট্রায়াঙ্গেলে কি কি আছে দেখো। ওকে, ফার্স্ট ট্রায়াঙ্গেল এটা, তাহলে অ্যাঙ্গেল নাও এটা ABD, আর একটা নেব আমরা কি অ্যাঙ্গেল আমরা ABC না নেই ABD বন্ধ হয়ে গেল, আর এখানে অ্যাঙ্গেল হলো এটা AEC, সাইড নোট লেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক AC, standing on the same arc AC, all angle at the circle are equal, standing on the same arc AC, all angle at the circle are equal। তাহলে এখন দেখো যে আমরা তাই করলাম, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক AC, all angle at the circle are equal, standing on the same arc AC, all angle at the circle are equal।
All angle at the circle are equal. All angle at the circle are equal. तो उसके तो क्या करना है? तो उस रास्ते से so all angle at the circle are equal. Standing on the same arc, all angle at the circle are equal. এরপরে দেখো যে এই অ্যাঙ্গেলটা 90 আর এটা সেম সার্কেল আছে কারণ এটা ডায়ামিটার। হ্যাঁ বলো। কে বলো? অবশ্যই ইকুয়াল হবে। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অল অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আর ইকুয়াল। বুঝতে পারছো? আর কাছে এটা স্যার এই জায়গায় এই তো উপর কি কি বলতে হবে বলতো? এ ই হ্যাঁ এত বড় আর্ক হ্যাঁ তোর সাথে কোনো অ্যাঙ্গেল নাই তো তাহলে বুঝছ নাই? এই যে আমরা এখানে দাঁড়ালাম তাহলে এই যে এখান থেকে এখানে যাব আবার এখান থেকে এইখানে আসবো তাহলে সব অল অ্যাঙ্গেল আর ইকুয়াল হবে। তাহলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল কারণ আমরা এই অ্যাঙ্গেলগুলো পুরো লিখি নাই এ বি সি না যে এ বি ডি পর্যন্ত পেয়েছি আর এটা আমরা পুরো দেওয়া আছে পুরোটাই পেয়েছি আমরা স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক। আর এটা তো 90 পারপেন্ডিকুলার ছিল তাহলে অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু 90 আর এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল কারণ এটা ডায়ামিটার হয়ে গেছে আমাদের। অ্যাঙ্গেল আছে এ সি সাইড নোটে লেখো অ্যাঙ্গেল এত যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এসি এত ইজ এ সেমি সার্কুলার অ্যাঙ্গেল সেমি সার্কুলার অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এসি ইজ এ সেমি সার্কুলার অ্যাঙ্গেল। তাহলে ওকে এটা গেল সেমি সার্কুলার অ্যাঙ্গেল। এরপরে দেখো যে আমাদের আরো কিছু কাজ আছে অ্যাঙ্গেল এত যে সেমি সার্কুলার অ্যাঙ্গেল। এরপরে দেখো যে রিমেইনিং অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল অ্যাঙ্গেল এটা এখন রিমেইনিং কথাটা লিখতে হবে রিমেইনিং অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল রিমেইনিং angle BAE BAD is a BAD এটা অ্যাঙ্গেল জন্য রিমেইনিং এটা অ্যাঙ্গেল জন্য রিমেইনিং ছিল এটা equals to remaining angle CAE remaining angle CAE তাহলে এখন দেখো রিমেইনিং অ্যাঙ্গেল আমি এটা দিয়ে আসি তো দেখো রিমেইনিং অ্যাঙ্গেল তাহলে সাম অফ থ্রি অ্যাঙ্গেল কত সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 কমস দিয়ে রাখছে আপনি রাখছেন তো এটা নামটা দিয়ে রাখবেন হ্যাঁ রিমেইনিং অ্যাঙ্গেল এত তো ইকুয়াল কি ঠিক আছে তো দেখো রিমেইনিং অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এখন চলো যে তাহলে আমরা কি পেয়েছি এই যে দুটো ট্রায়াঙ্গেল নিয়েছিলাম এটা কিন্তু ইকুইঅ্যাঙ্গুলার হয়ে গেছে তাহলে সব ট্রায়াঙ্গেল একটা তো আর ইকুইঅ্যাঙ্গুলার কোন দুটো ট্রায়াঙ্গেল ইকুইঅ্যাঙ্গুলার তো দেখে নাও সো ট্রায়াঙ্গেল একটা তো আর ইকুইঅ্যাঙ্গুলার সো ট্রায়াঙ্গেল ADB and triangle ACE triangle ACE are equiangular देखो triangle आता है तो are equiangular and they are similar and they are similar but similar যদি হয় তাহলে their corresponding sides are proportional their corresponding sides are
প্রপোর্শনাল, তাহলে করসপন্ডিং সাইডগুলো আমরা খুঁজে বের করব। তাহলে এখন দেখো যে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এর অপোজিট কত হবে? এডি। এডি আর এটার অপোজিট আছে এসি। এসি এবার রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট নাও, না 90 এর অপোজিট, এটা 90 এর অপোজিট কত হবে? এই 90 এর অপোজিট, এটা 90 এর অপোজিট কত? এবি। এখানে এটা 90, এটা এর অপোজিট আছে এই। সাইড নোট, corresponding sides are proportional. Corresponding sides are proportional. Corresponding sides are proportional. যদি corresponding sides are proportional হয় তাহলে দেখো আমাদের কাজ কি এখন। corresponding sides are proportional, তাহলে এখন চলো একটু মাল্টিপ্লাই করে দাও। এ বি এস সি এই দুইটা, হ্যাঁ এ বি এস সি ইকুয়ালস টু এ ই এ ডি। তাহলে আর এ বি আর এস সি কিন্তু ইকুয়াল, যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল ছিল, তাহলে এস সি এর জায়গায় এ বি দাও, এ বি ইনটু এ বি, এটা টুয়াইস আর, এটা এ বি, এই আছে টুয়াইস আর, একটু আগে আমি দেখাচ্ছিলাম এটা ডায়ামিটার। তাহলে এখন এ বি আর এ বি জানো তো যে সাইড নোট দিয়ে লিখতে পারো সেন্স এ বি ইকুয়ালস টু এস সি। আর আরেকটা প্রুফ করেছিলাম এ ই ইকুয়ালস টু টুয়াইস আর। তাহলে এখন হয়ে গেছে, তাহলে দেওয়ার পর দেখো প্রুভ হয়ে গেছে, দেওয়ার পর ab স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস আর ad, দেখো প্রুফ, দেখো আমরা প্রুফটা পেয়ে গেছি। সেম ম্যাথ 30, একদম সেম, বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্স নাই 30 নাম্বার দেখতে, একই ধরনের ম্যাথ, প্রুফের স্টাইলে যেটা চেঞ্জ আছে প্রুফটা, কিন্তু প্রুফের স্টাইলটা একই রকম। হ্যাঁ 12 বা 30 নাম্বার ম্যাথের প্রুফের স্টাইলটা একই রকম দেখতে। দেখো 30 নিয়ে গেলাম, তাহলে আমরা 30 সেখানে পারপেন্ডিকুলার বলে নাই, কিন্তু বলছে যে অ্যাঙ্গুলার বাইসেক্টর, আর সেটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ছিল না, এইটুকু পার্থক্য। তাহলে ওকে, তাহলে আমাদের বুঝতে পারছো সিমিলার হলে করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল হয়। এখন চলো আমরা সামনের দিকে আগালাম। করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। এখন দেখো থার্টিন, হ্যাঁ 13 যে দেখো যে একই কাহিনী। ওকে, আচ্ছা এটা আমার সার্কেল। এখন আমাদের আর কি এ বি সি ট্রায়াঙ্গেল। এখন আমাদের এখানে বলছে যে এই অ্যাঙ্গেলের বাইসেক্টর কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলের বাইসেক্টর। তাহলে এই অ্যাঙ্গেলের বাইসেক্টর জানো তো, এই যে বাইসেক্টর সোজা এখানে চলে আসলো, এখানে বি পয়েন্টে মিট করলো আর এটা ই পয়েন্টে মিট করছে। এটাই কোশ্চেনে বলা আছে যে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, হ্যাঁ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ intersect BC at D and the circle of the triangle at E. এবার we have to prove that, এবং প্রুফটা একই রকম দেখো মোটামুটি, ঠিক আছে? ওখানেও ABSC ছিল, এখানেও ABSC, কিন্তু আগে তো আমরা ইকুয়াল করে নিতে পেরেছিলাম, এখন তো আমরা ইকুয়াল, হ্যাঁ এখন আর ইকুয়াল করে নিতে পারবো না, ভাবে থেকে যাবে। The bisector of angle intersect BC at D and intersect circle at E.
তাহলে পার্টিকুলার এনসেশন দেখো, পার্টিকুলার এনসেশন ওকে the bisector of angle A bisector of angle A intersects हाँ of angle A of triangle কথাটা লিখে দাও angle A of triangle ABC intersect BC at D and intersects okay circumcircle of triangle at E and circumcircle intersect circle of triangle ABC at E point intersect করছে we have to prove that আমরা কি প্রুভ করতে চাই AB square equals to ABSC দেখো ABSC আছে আগে ছিল মাইনাস BD ইনটু CD এটা প্রুভ করতে হবে BD ইনটু CD মাইনাস এত দেখো আমাদের এটা প্রুভ করতে হবে একেবারে ইজি একটা প্রুফ দেখো এখন কনস্ট্রাকশন আগের মতন শুধু এটা জয়েন করলে হবে we join C construction দেখো we join C আমরা C জয়েন করব construction দেখো we join C C দেখো construction we join C, E এখন চলো প্রুফে যাও প্রুফ ঠিক আগের মতো একই ট্রায়াঙ্গেল নেব এই যে দেখো এই ট্রায়াঙ্গেল ইকুয়াল স্ট্যান্ডিং অন দ্য সেম আর এসি আর এই দুটো অ্যাঙ্গেল দুই ইকুয়াল আছে আগে থেকে এই যে দেখো একটা এটা বাইসেক্টর তো আমি আলাদা করে বুঝালাম এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল কারণ বাইসেক্টর তাহলে হয়ে গেছে তো ওই আগের ট্রায়াঙ্গেল তাহলে রিমেইনিং অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল রিমেইনিং অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলের জন্য এটা আর এই ট্রায়াঙ্গেলের জন্য এটা রিমেইনিং অ্যাঙ্গেল চলো শুরু করে দিলাম তাহলে ইন ট্রায়াঙ্গেল ADB and triangle SCE এই দুটো ট্রায়াঙ্গেলে চলো প্রথমে অ্যাঙ্গেল দেখা নাও এই দুটো অ্যাঙ্গেল ABD equals to angle AEC এই যে দেখো ABC কিন্তু C পর্যন্ত না লিখলাম D পর্যন্ত লিখছি কারণ ট্রায়াঙ্গেল তো এটা বলে ফেলেছে সাইড নোট স্ট্যান্ডিং অন দ্য সেম আর SE standing on the same arc standing on the same arc SC দেখো standing on the same arc SC কি ঠিক আছে standing on the same arc SC all angle at the circle are equal এখন চলো এই দুটো কেস আমরা পেয়ে গেছি এখন আসো এই দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল এই বলছিল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেল BAD equals to angle CAE side note since AD is the bisector of angle
অ্যাঙ্গেল এ, এই কারণে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে। বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর। তাহলে এখন চলো রিমেইনিং অ্যাঙ্গেল দেখো, রিমেইনিং অ্যাঙ্গেল হ্যাঁ, চশমার ক্লাস আছে, কালকে একটা এক্সাম আছে, জানা না করে পড়ে আবার। হ্যাঁ, যে কোনো সময় দিতে পারবো, 10টার পর থেকে যে কোনো সময় দিতে পারবো। এটা আমি টাইম লিখে পাঠাতে পারি, এখনই পাঠাবো। হ্যাঁ, এটা ক্লাস, একটা ক্লাস চলছে তোমাদের, শেষ হলো শোনা যাবে, শুক্র শনি দিতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, আপনার সালমান সাকিব। এখন দেখো আদিবাদী সালমান আদি রিমেইনিং অ্যাঙ্গেল। তাহলে ফার্স্ট ট্রায়াঙ্গেলের জন্য রিমেইনিং অ্যাঙ্গেল, ফার্স্ট ট্রায়াঙ্গেলের জন্য রিমেইনিং অ্যাঙ্গেলের নাম কি হবে দেখো, এডিবি। এটা এডিবি হবে রিমেইনিং অ্যাঙ্গেল ফার্স্ট ট্রায়াঙ্গেলের জন্য। এটা আর ইকুয়ালস টু সেকেন্ড ট্রায়াঙ্গেলের জন্য রিমেইনিং অ্যাঙ্গেল এসসিই। তাহলে রিমেইনিং অ্যাঙ্গেল দেখো, সবগুলো অ্যাঙ্গেল তাহলে ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে দুটো ট্রায়াঙ্গেল আমরা নিয়েছি, দুটো ট্রায়াঙ্গেল ইকুইঅ্যাঙ্গুলার। তাহলে ইকুইঅ্যাঙ্গুলার হলে তারা কি হয়ে যাবে, সিমিলার। তাহলে সিমিলার হলে রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। তাহলে সব ট্রায়াঙ্গেল ADB and triangle ACE are equiangular and ratio of their corresponding equiangular and they are similar. তাহলে so their corresponding sides are proportional. তাহলে এক কাজ করি, আমরা এটার অপোজিট নিয়ে নিলাম, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে এর অপোজিট আছে AD, ঠিক এটার সাথে এটা ইকুয়াল, এর অপোজিট AC। এটা রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট নাও, রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট কত হবে, হ্যাঁ রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট আমরা পেয়ে যাব। রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট কত হবে আমাদের দেখো, রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট এর পাশে AB। এখানে রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট আছে AE। সাইড নোট, করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। corresponding sides are proportional. দেখো corresponding sides are proportional, আমাদের ক্যালকুলেশন মোটামুটি হয়ে গেছে। এখন দেখো যে আমরা একটু কাজ করতে পারলে শেষ হয়ে যাবে প্রুফটা। এখন আসো আর মাল্টিপ্লাই করব, এটা এদিকে AD এর সাথে AE আর AB এর সাথে আছে AC, থাক AB এর সাথে AC। এখন এটা একটু চেঞ্জ করব, দেখো AD AE আর
এডি এইটা কত হবে এডি প্লাস ডি ইকুয়ালস টু এবিএসসি। এখন এটা মাল্টিপ্লাই করলে এডি স্কয়ার হয়, এডি স্কয়ার প্লাস এডি এখানে মাল্টিপ্লাই করো এডি ডিই ইকুয়ালস টু এবি এসি। এখন এটা ওইটা শুনে যাও, তাহলে এডি ইকুয়ালস টু এবি ইনটু এসি মাইনাস এডি ডিই। এখন আমরা আর একটু কাজ করা লাগবে, কারণ এই জায়গাটা আমাদের মিলে নাই, এটা আছে ঠিক আছে, এটাও ঠিক আছে, এই জায়গাটা এখন আমি মিলাতে পারি না আমরা। তাহলে এখন এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। ইকুয়েশন নাম্বার 1 দেওয়ার পরে এবার আমরা একটা কাজ করব, এগুলো সব বাদ এগুলো। ওকে, এখন আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিব। হ্যাঁ বলো। এই জায়গাটা এই জায়গা বুঝতে পারছো? এক মিনিট, হ্যাঁ কেরম হ্যাঁ আচ্ছা কে বলছো বলো তো? আরে না স্যার, এই জায়গাটা দেখো, এই জায়গাটা বুঝতে পারছো? সিমিলার যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে দেয়ার করসপন্ডিং সাইডস প্রপোর্শনাল হয়ে যায়। যেমন আমার এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল ছিল, এই অ্যাঙ্গেলের অপোজিট আছে এডি, এই অ্যাঙ্গেলের অপোজিট আছে এসি, আর এবার রিমেনিং অ্যাঙ্গেল এটা ছিল, এটার অপোজিট আছে এবি, আর এখানে রিমেনিং এটা ছিল এই। তাহলে এডির সাথে এই মাল্টিপ্লাই করলাম, আর এটা আছে এবি আর এসি মাল্টিপ্লাই হয়ে গেল, গ্রুপের কাছাকাছি চলে গেছি আমরা। এইটাকে দুটো পার্ট করেছি, একটা আছে এডি আর একটা আছে ডিই। তাহলে এডি আর এডি মাল্টিপ্লাই করলে এডি স্কয়ার হয়, আর এটা এখানে মাল্টিপ্লাই করলাম এডি এই, এই এডি এই পাশে নিয়ে গেলাম, আর এইটা গ্রুপ আমাদের মোটামুটি হয়ে গেছে, এই পর্যন্ত মিলে গেছে, শুধু এই জায়গাটা মিলাতে হবে। তো এই জায়গাটা মিলাতে হলে আমাকে মিলাই কি করতে হবে, এই জায়গা হবে বিডি আর সিডি, কিন্তু এখানে তো বিডি আর সিডি নাই। তো তাহলে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল নেব। এখন আমরা এই দুটো ট্রায়াঙ্গেল নেব, এটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, এটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, আর আগের মতো এই অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল তো ইকুয়াল ছিলই। তাহলে এখন এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু ইকুয়াল হবে, কারণ রিমেনিং অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল। রিমেনিং অ্যাঙ্গেল এটার জন্য এটা, আর এই ট্রায়াঙ্গেলের জন্য এটা ইকুয়াল হবেই, ঠিক আছে? তাহলে এখন চলো এবারে এই দুটো ট্রায়াঙ্গেল দিলেই আমাদের কাজ শেষ। হ্যাঁ, আবার আরেকটা পেয়ার নেওয়া লাগতেছে আমাদের, কারণ ওই জায়গাটা এখনো শেষ হয়নি আমাদের। হ্যাঁ, এখন দেখো যে ওকে, তাহলে এখন চলো ইন ট্রায়াঙ্গেল এত ইন ট্রায়াঙ্গেল এইটা আর এটা নাও এ ডিবি, এন্ড ট্রায়াঙ্গেল এটা সিডিই, এই যে সিডিই। প্রথমে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল বা আগেরটা লিখতে পারো, অ্যাঙ্গেল ভার্টিক্যাল অপোজিট আগে দিয়ে দিলাম, ADB equals to angle CDE, ADB আর CDE side not vertical opposite angle, vertically opposite. Sir, other part is because left side is right side is হ্যাঁ কি ভাবিয়া? For other part of the equals are here, the left side is multiply করা হয়েছে, তাহলে না right side এর one angle না এটা করা লাগবে, এটা তো প্রুফ আছে, শুধু এই জায়গাটা আমরা চেঞ্জ করেছিলাম, বুঝতে পারছো? এইটা চেঞ্জ করছে, দেখো ফিগারে এই এডি আর ডি চেঞ্জ করা শুধু চেঞ্জ করতে মাল্টিপ্লাই করে দিচ্ছে, যে এটা এডির সাথে মাল্টিপ্লাই করলাম এডি স্কয়ার হয়েছে, আর এডি এখানে মাল্টিপ্লাই করলাম এটা হয়েছে, এটা করে বেশি নিয়ে গেছে। আর গ্রুপে যাবে এটা ছিল, এটা পেয়ে গেছিলাম আমরা গ্রুপে। সমস্যা এবার বুঝছো?
এবার বুঝতে পারছো কিনা? আর এখন আমরা এই জায়গাটা চেঞ্জ করবো, এই জায়গাটা এখন এইখানে নিয়ে তাহলে এটার সাথে এটা পাবো আর এটার সাথে এটা পাবো, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল নিলে হবে। বুঝতে পারছো? আমার আছে এডি আর এখানে আছে ডিই। এদিকে মাইকে খেয়াল করো, হ্যাঁ সবাই খেয়াল করো। এটা আছে এখানে আছে এডি আর ডিই আছে, আর লাগবে আমার কত? বিডি আর সিডি লাগবে। তাহলে আমার এই দুটো ট্রায়াঙ্গেলই নেওয়া লাগবে। আছে আমার এডি আর ডিই আর লাগবে আমার বিডি আর সিডি। তাহলে এখন এই দুটো ট্রায়াঙ্গেল নেওয়া ছাড়া পথ নাই, কারণ এই ট্রায়াঙ্গেলের একটা পার্ট এডি, এই ট্রায়াঙ্গেলের একটা পার্ট এই ডি, আর এই ট্রায়াঙ্গেলের একটা পার্ট বিডি, এটা হচ্ছে সিডি। তাহলে আমার এই দুটো ট্রায়াঙ্গেলই লাগবে আমার। তাহলে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল দেখো, এই যে এডিবি আর সিডি ই, এরপর আগের মতন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। অ্যাঙ্গেল এবিডি equals to a angle টা, angle DEC ওই স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক AC, এই যে অ্যাঙ্গেল এটা, তাহলে অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল এটা, তাহলে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক standing on the same arc, standing on the same arc, on the same arc, same arc AC, all angle at the circle are equal. আর বাকি তো রিমেইনিং অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়ার পরে বাকি অ্যাঙ্গেল অবশ্যই রিমেইনিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে। ওকে, এখন চলো রিমেইনিং অ্যাঙ্গেল আর ইকুয়াল। রিমেইনিং অ্যাঙ্গেল ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য আছে BAD রিমেইনিং অ্যাঙ্গেল। সেকেন্ড ট্রায়াঙ্গেলের জন্য আছে কত? এই যে এটা অ্যাঙ্গেল DCE রিমেইনিং অ্যাঙ্গেল। তাহলে শর্ট ট্রায়াঙ্গেল EDB and triangle CDE are equiangular, সিমিলার বলা যায়। হ্যাঁ এরপর সিমিলার বলবো, ইকুইঅ্যাঙ্গুলার হলে সিমিলার হয়। আর and they are similar, and they are আগের মতন, so their corresponding sides are proportional। তাহলে corresponding side আমি একটু মুছে দিলাম, পরে আবার লিখবো প্রয়োজন। 1 নাম্বারটা একটু মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, their corresponding sides are proportional। তাহলে চলো, so A angular opposite B angular opposite AD, এটা B এর সাথে এটা ইকুয়াল, এর অপোজিট কত? CD। এখন দেখো যে হ্যাঁ, এখন এবার রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট নেব। এখানে রিমেইনিং অ্যাঙ্গেলের অপোজিট কত? BD। এখানে রিমেইনিং অ্যাঙ্গেল তো এটা, তার অপোজিট আছে DE। তাহলে এখন চলো আর ক্রস মাল্টিপ্লাই করলাম, AD DE ইকুয়ালস টু BD এর সাথে থাকলো CD। তাহলে এটা ইকুয়েশন 2। এখন লেখো ফ্রম ইকুয়েশন 1 উই গেট, ওইখানে দেখো এটা আছে, এটার পরিবর্তে এটা দেব। ফ্রম 1 উই গেট, এখন দেখো 1 এ কি আছে? ফ্রম 1 উই গেট, ওকে, ফ্রম 1 উই গেট, সেখানে কি ছিল দেখো, আমরা লিখব AD স্কয়ার ইকুয়ালস টু AB AC মাইনাস ছিল সেটা, এখন এটা চেঞ্জ করে এটা লিখে দাও, AD DE ছিল, এখন লিখব BD আর CD। দেখো এটা প্রুফড, কারণ এই জায়গাটা ছিল এখানে, এখানে এটা না ছিল, এটা ছিল, যেটা চেঞ্জ করে আমরা এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কম্পেয়ারিংও বলতে পারি, কম্পেয়ারিংও বলতে পারি, অথবা ভ্যালুটা আমরা দিয়ে দিলাম, দিলে আমরা এটা পেয়ে গেছি। দেখো প্রুফড, C
ছিল এটা, এখন এটা চেঞ্জ করে এটা দিয়ে দিয়েছি, প্রুভ হয়ে গেছে। এই জন্য দেখো দুইটা আমাদের ট্রায়াঙ্গেল লাগছে সব মিলে, হ্যাঁ দুইটা ট্রায়াঙ্গেল লাগছে। ওকে, এটা সব ক্যালকুলেশন ফাইনাল করতে